আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। মেসেজ ড্রপ শুনতে শুনতে মাথা খারাপ হয়ে গেল এই করোনার পর থেকে। আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ। তো শামীম আহমদ ভাই, একটু আপনি মেসেজ ড্রপের ব্যাপারে কিছু একটু বলেন তো, এইভাবে আর সহ্য করে থাকা যাচ্ছে না। করোনার পরে আঙ্গর জীবন এটা তছনছ করে দিয়েছে ড্রপ মারানির ভূত। এই ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিতরে কোনোভাবে থাকা যাইতেছে না। আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াকুব। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি সকলেই দেখবেন। তাহলে চলুন আজাইরা কাউ কাউ করা বাদ দিয়ে মূল পয়েন্টে শুরু করি। দ্যাটস ওয়াই তোমাদেরকে কিছু মেসেজ ড্রপ করছি। আপনারা যেনাকে দেখতে পাচ্ছেন শায়েকে গজব ও শায়েকে আজাব, যে ইতিপূর্বে মানুষের কান ধালাফালা করে ফেলেছে, আবার নতুন একটা বিষয় নিয়ে চলে এসেছে মানুষের মগজ এবং কান ঝালাফালা করার জন্যে। সবাইকে নিয়ে একসাথে অ্যাটলিস্ট বাংলা সিনেমাগুলো দেখতো। শামীম আহমদ ভাই, আমি তো একটু বলছি, আপনি একটু বলে যান এই শায়েকের ব্যাপারে, শায়েকে আজাব এবং শায়েকে গজব। আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছিস যে কি যে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে এসে জানাইছে তুফান মুভিতে এই হয়েছে, কেজিএফ মুভিতে এই হয়েছে। এরে মন্দির ভূত, তুই বলে হুজুর সেজ, তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন? থাক শামীম আহমদ ভাই, এবার আমি একটু বলি আর শায়েকে আজাবের মুখ থেকে একটু মেসেজ ড্রপ করা শুনি। তো আমরা প্রথমেই শুনে আসি যে শায়েকে আজাবের অ্যাসিস্ট্যান্ট সে শায়েককে কি মেসেজ ড্রপ করতে বলেছে। বাট বাংলা সিনেমার স্ট্যান্ডার্ড নামতে নামতে এখন এমন পর্যায়ে এসেছে যে পাশে গার্লফ্রেন্ডকে রেখে এ ধরনের সিনেমা দেখতেও লজ্জা লাগবে। তো আপনারা শুনতে পেলেন যে শায়েকে আজাবের অ্যাসিস্ট্যান্ট শায়েককে বর্তমান যে একটা মুভি বের হয়েছে সেই মুভি নিয়ে নাকি মেসেজ ড্রপ করতে বলেছে। তো আমার কথা হচ্ছে যে এই শায়েকে আজাব কোন শায়েকে আজাব এবং তার অ্যাসিস্ট্যান্ট কোন শায়েকের অ্যাসিস্ট্যান্ট, যে সে মুভিলেই পড়ে থাকে, যে কিনা সময় পায় না, মুভি টুভি দেখে কখন। তার মানে অ্যাসিস্ট্যান্ট এরকম হওয়ার, তাহলে শায়েকে আজাব তাহলে কীরকম হবে? একটা কথা বলেছিলাম না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আপনার বৃক্ষ দেখেই, ফল দেখেই বোঝা যাবে যে আপনার বৃক্ষ কীরকম। আপনার অ্যাসিস্ট্যান্টই যদি এরকম মুভি নিয়ে পড়ে থাকে, তাহলে সে শায়েকে কুর্র কীরকম? ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? শামীম ভাই, এবার আপনি একটু কিছু বলেন। তুই যে এমনি করে মাইক এটা লই সামনে এমনি করে তাকাই কথা কস, তোর সামনে এখন কোন আছে তোর সামনে ভাইয়া? আবার আপনারা আরও কিছু শুনতে পেলেন যে সেই মুভির মধ্যে কি হয়েছে আরেক মুভির সাথে তুলনা করে সেই মুভির ভেতরে কী হয়েছে, সেনসিটিভ বিষয়, এইগুলাকে যুবক ভাইদের সাবধান হতে বলতেছে। আরে মিয়া, তুমি মুভি দেখতেছো, দেখার পরে আর ওখান থেকে কি সাবধান হবে? দেখাই তো নিষেধ, দেখেন সাবধানতা তার কি আছে ভিতরে। আমাদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে যুবক ভাইয়েরা। আপনার যদি যুবকদের এতই মোটিভেশন করতে ইচ্ছা করে, তাহলে আপনি এরকম বর্তমান বিষয়ের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেশের নায়িকাদের গায়িকাদের, আর্জেন্টিনা, ব্রাজিল মুভি, এইসব বিষয় নিয়ে আপনার আলোচনা করা বাদ দিয়ে আপনি ভালো কিছু মেসেজ ড্রপ করুন যুবকদের জন্যে, যেন যুবকরা সে ড্রপে ড্রপ হয়ে যায়। বোঝেন না ব্যাপারটা? তো সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি না করেন দরকার নেই। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।